মহাকাশে মহাবিক্রম। মহাকাশ বিজ্ঞানের নয়া ইতিহাসের টার্গেট। আজ স্কাইরুটের বিক্রম-1 এর উৎক্ষেপণ। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1 শ্রীহরিকোটা থেকে সকাল 11:30টায় উৎক্ষেপণ। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পরীক্ষামূলক উড়ান হবে বিক্রম-1 এর। মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ স্কাইরুট এরোস্পেসের উদ্যোগে তৈরি বিক্রম-1। সম্পূর্ণ দেশীয় নকশা এবং প্রযুক্তিতে তৈরি বিক্রম-1। আরও কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অতনু। এই উৎক্ষেপণ যদি সফল হয় তবে তা ভারতকে মহাকাশ শক্তি হিসেবে আরো এক ধাপ এগিয়ে দেবে তো? নিঃসন্দেহে প্রত্যেকটা উৎক্ষেপণই এক এক ধাপ করে এগোচ্ছে, ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে মহাকাশ বিজ্ঞানের দিকে। তবে এটার ক্ষেত্রে ভারতের একটা পরিচিতি মহাকাশের ছাপ ফেলবে। কিরকম পরিচিতি? না, এই মিশন সাকসেসফুল হলে আমাদের ভারতের প্রথম স্টার্ট আপ বলা যেতে পারে বিক্রম-1। মহাকাশে ভারতের প্রথম স্টার্ট আপ মিশন, অর্থাৎ বেসরকারি উদ্যোগে এই বেসরকারিভাবে তৈরি একটি রকেট ভারত প্রথম মহাকাশে পাঠাচ্ছে। আচ্ছা, এই রকেটের কাজ কি? মূলত এই রকেটের কাজ হবে পেলোড করা, অর্থাৎ এখান থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে মহাকাশে পৌঁছে দেওয়া। আর লো আর্থ অরবিটে এটি থাকবে, এবং লো আর্থ অরবিটে যখন পরবর্তীতে আমরা স্যাটেলাইট পৌঁছতে যাব, তো স্যাটেলাইট তো নিজে থেকে পৌঁছানো সম্ভব না, তার জন্য একটা রকেট দরকার। এই রকেট সেই কাজ করতে পারবে কিনা সেটা দেখার জন্যই এই বিক্রম-1। এটা মূলত একটা টেস্ট বলা যেতে পারে, এটা একটা পরীক্ষা বিক্রম-1 এর। এখানে আমরা সফলভাবে লো আর্থ অরবিটে পৌঁছতে পারবো কিনা কোনো কিছু। তো কি কি পৌঁছানোর কথা? প্রথমত স্যাটেলাইট ওখানে পৌঁছানো যাবে কিনা সেটা দেখার জন্য এবারও কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো এক ধরনের ঝাঁটা বলতে পারি আমরা, অর্থাৎ মহাকাশে ঝাড়ু দেওয়ার কাজ করব। আমাদের যে সার্চ মিশন, সেই সার্চ মিশন এবার মহাকাশে। কেন ঝাড়ু দেওয়ার প্রয়োজন? তার কারণ এতদিন ধরে এত স্পেসশিপ সেখানে থাকার ফলে মহাকাশে কিছু আবর্জনা জমে গেছে। কিরকম আবর্জনা? না, হতে পারে যে কোনো রকম কোনো জাঙ্ক বা কোনো মহাকাশচারীর হাত থেকে কোনো গ্যাজেট হয়তো পড়ে গেছে, সেগুলো মহাকাশে ঘুরছে, অরবিটে ঘুরছে, সেগুলো সাফ করার দরকার আছে। তা না হলে মহাকাশে যদি পলিউশন হয়, সেই পলিউশনের প্রভাব ভারতেও পড়বে, পৃথিবীতেও পড়বে। তো সেটার জন্য একটা রোবোটিক আর্ম নিয়ে যাওয়া হচ্ছে। এই রোবোটিক আর্ম পরিষ্কার করবে, ঝাঁটার মতো পরিষ্কার করবে মহাকাশে যেখানে যেখানে আবর্জনা রয়েছে সেই আবর্জনাগুলো। যদিও পুরোটাই পরীক্ষামূলক হবে, তবে হ্যাঁ, এটা ঠিক, যদি সত্যি এই মিশন সফল হয়, এই মিশন সফল হলে ভারত যারা অন্তত যেসব দেশ মহাকাশ বিজ্ঞান চর্চা করছেন তাদের মধ্যে একদম প্রথম সারিতে চলে আসবে ভারত। অনেক ধন্যবাদ অতনু।